পলিটিক্যাল বিষয়ে এই প্রথমবারের মতো আমার ক্যামেরার সামনে কথা বলা। যদিও আমার এই পর্যায়ে প্রাইম কনসার্ন অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা হস্তান্তর বিষয়। তবুও আজকে সোশ্যাল মিডিয়ার কিছু ডেভেলপমেন্টের বিষয়ে কথা না বললেই নয়। সোশ্যাল মিডিয়াতে ঢোকার পর আমি আসলে আজকে দেখতেছি কেউ বলছেন ইসলামের শাসন ব্যবস্থা দরকার, কেউ বলছেন একে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, আবার এর বিরুদ্ধেও কেউ বলছেন না ইসলামী রাষ্ট্র চাই না, কেউ বলছেন যে আহ, এই দলকে চাই না। তো আসলে আবার অনেকে হতাশ হয়ে যাচ্ছেন। তবে সত্য কথা বলতে কি হতাশ হওয়ার কিছু নাই। আমরা রাজপথে এসে আন্দোলন করছি। এটাই তো গোল ছিল যে কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা থাকবে। আর স্বাধীনতার মজাই এটা। একেকজন একেক রকম কিছু বলবে। কারো কথা আসলে শুনে মনে হবে যে ইন্টারেস্টিং কিছু বলছে, কারো কথা শুনে মনে হবে যে এমনটা তো হয় না, কারো কথা শুনে হাসি আসবে। এটাই আসলে স্বাধীনতার মজা। তো আসলে এটার সাথে আরো ইন্টারেস্টিং একটা বিষয় আছে। আমি আসলে দেখতে পাচ্ছি আহ, কিছু উৎসুক জনতা বা দল তারা আসলে খুব বেশি আসলে আনন্দিত। তাদের আনন্দের কারণে বিজয় মিছিল হচ্ছে, তারা র্যালি করছে, তারা শোডাউন করছে বাইক নিয়ে। তো এদের দেখে অনেকে হতাশ হয়ে যাচ্ছেন যে আমরা আওয়ামী লীগের মতো রেজিমকে এতগুলো হত্যার বিনিময়ে আমরা এদেরকে সরাতে পারলাম, তারপর আসলে আমরা কাদের আনতেছি যারা বিন্দুমাত্র কোনো সহানুভূতিশীল না মানুষের প্রতি। আমরা যারা রাজপথে থেকে আন্দোলন করছি, আমাদের শরীর ব্যথা করতেছে, তারপর আজকে আমাদের মধ্যে অনেকে রাস্তায় আজকে রাস্তা দেখা যাচ্ছে তারা পরিষ্কার করতে গেছে, কেউ ট্রাফিক ম্যানেজ করতে গেছে। তারপরও আমরা দেখতেছি শোডাউন, এবং কেউ হয়তো বা শোডাউন থেকে আসলে যতটুকু শুনতে পাচ্ছি যে তারা আসলে বাজে বিহেভিয়ার শিকার হচ্ছে। আমি আসলে বলবো যে হতাশ হওয়ার কিছু নাই। আমরা কি ভুলে গেছি আমরা লাইলাতুল গুজবের রাত কিভাবে ডিফেন্ড করছি? আমরা কি ভুলে গেছি আমাদের এখন একটা সাইবার ওয়ার চলতেছে, ইন্ডিয়ার রুমের বিরুদ্ধে আমরা কিভাবে ডিফেন্ড করতেছি? তাই ওদেরকে আসলে ডিভ্যালু করতে হবে, ডিমোরালাইজ করতে হবে। আর ওদেরকে ডাকতে হবে, ডেকে বলতে হবে, এই যে ওরা আমাদের শিশু তুল্য, এই যে শিশু এদিকে আসো, তোমার জন্য একটা চকলেট, তুমি কত কষ্ট করে শো ডাউন করতেছো। অথবা ওকে ডাকতে হবে ওর মাথায় হাত দিয়ে, এই যে শিশু এদিকে আসো, তুমি একটু জুস খাও, ঠান্ডা জুস, এই গরমে তোমার শো ডাউন করতে কষ্ট হচ্ছে না? তোমাদের আসলে, কারণ তোমাদের জন্য আমরাই আন্দোলনে যাব, তোমাদের জন্য আমরাই আঘাতপ্রাপ্ত হব, এবং তোমাদের জন্য আমরাই আসলে মারা যাব। তোমাদের ব্রেন ইউজ করার কোনো দরকার নেই। তোমরা শুধু নেতার নাম তুলে আমার নেতা তোমার নেতা বলে স্লোগান দিবে আর শো ডাউন করবে। আসলে ওভারঅল সিস্টেমটা, আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা এমন একটা ক্রিয়েট করতে হবে যাতে করে ওরা ডিমোটিভেটেড হয় এইসব কাজকর্ম করার জন্য। তো আর এখন একটা বিষয়, আমরা রাজপথে নেমেছি, আন্দোলন করছি, আসলে আমাদের দায়িত্ব বেড়ে গেছে, এটাই সত্য কথা। দেশের ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণভাবে ব্রেক হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি আসলে জানি না রাতের বেলা যে লুটপাটগুলো হচ্ছে সেগুলো আসলে ছাত্ররা কিভাবে হ্যান্ডেল করবে, আমার আসলে জানা নাই। তবে দিনের বেলা আসলে আমাদের যে হিন্দু ভাই বোনদের বাড়িতে আক্রমণগুলো হচ্ছে, আসলে নাম্বারটা যাই হোক, যদি একটাও যদি আক্রমণ হয়, এটা একটা সত্য, তাই না? এটা আমাদের একসেপ্ট করে নিয়ে ওদেরকে ডিফেন্ড করার জন্য যতটুকু করা দরকার ততটুকু করতে হবে। আশা করছি কালকের মধ্যে হয়তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়ে নিবে। তবে এই পর্যায়ে আসলে আমাদের নিজেদের দেশ রক্ষার জন্য আন্দোলন করছি, দায়িত্বও আছে, এবং দেশের জন্য কাজ করে যেতে হবে।